আমরা আজকে সিলেটি জাতিগোষ্ঠীর পরিচয় আর সংস্কৃতি নিয়ে একটু কথা বলবো। আমাদের কাছে কিছু তথ্যসূত্র আছে সিলেটি জাতিসত্তা ও সংস্কৃতি নিয়ে। মানে মূল লক্ষ্যটা হলো এই বিশেষ জনগোষ্ঠীর পরিচয় আর সংস্কৃতির কিছু জরুরি দিক একদম নির্যাসটুকু তুলে আনা। চলুন একটু গভীরে যাই বিষয়টার। অবশ্যই। আর দেখুন, ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। একটা জনগোষ্ঠী, তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি, ইতিহাস, কিভাবে এই সব মিলে তাদের আজকের এই পরিচয়টা তৈরি হলো, বিশেষ করে যখন তারা সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। আমরা এই সূত্রগুলো থেকে মূল বিষয়গুলো খুঁজে দেখব। হুম, তাহলে একদম শুরু থেকে যদি ধরি, এই সিলেটি জনগোষ্ঠী এরা আসলে কারা আর কোথায় তাদের মূল বাস? আচ্ছা, সূত্রগুলো যা বলছে, এরা প্রধানত বাংলাদেশের যে উত্তর পূর্বাঞ্চল মানে সিলেট বিভাগ, ওখানকার বাসিন্দা। তবে শুধু বাংলাদেশেই না, ভারতের আসাম রাজ্যের বরাক উপত্যকা বা ধরুন মেঘালয়, ত্রিপুরা, এই সব জায়গাতেও কিন্তু উল্লেখযোগ্য সংখ্যায় তারা আছেন। ও আচ্ছা, মানে জিওগ্রাফিক্যালি বেশ ছড়ানো। হ্যাঁ, ঐতিহাসিকভাবে এই পুরো এলাকাটার মধ্যেই একটা যোগাযোগ ছিল আর কি। আর এদের পরিচয়ের সাথে তো ভাষাটা খুব জড়িয়ে আছে, তাই না? শুনেছি সিলেটি নাকি ঠিক বাংলার উপভাষা না, অনেকে বলেন এটা নাকি আরও বেশি কিছু। একদম ঠিক বলেছেন। মানে ভাষাবিজ্ঞানীরা অনেকেই এটাকে ঠিক উপভাষা বলতে চান না। কেউ কেউ তো স্বতন্ত্র ভাষা হিসাবেই গণ্য করেন। এর নিজস্ব শব্দভাণ্ডার আছে, কিছুটা হলেও আলাদা ব্যাকরণ কাঠামো আছে। তাই নাকি? হ্যাঁ, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যটা, সেটা হলো এর টোনালিটি। মানে এটা একটা সুরপ্রধান ভাষা। সুর প্রধান মানে? মানে হলো, একই শব্দ হয়তো আপনি বলছেন, কিন্তু সুরটা যদি পাল্টে দেন, তাহলে অর্থও পাল্টে যেতে পারে। বাহ! এই ব্যাপারটা কিন্তু বাংলা ভাষায় প্রায় নেই বললেই চলে। আর এটাই সিলেটি ভাষাকে একটা অন্যরকম, মানে বিশেষ স্বাতন্ত্র্য দিয়েছে। এটা তো দারুণ ইন্টারেস্টিং। সুরের ওপর অর্থের এই নির্ভরতা ভাষাকে নিশ্চয়ই একটা অন্য মাত্রা দেয়। ঠিক। আচ্ছা, ভাষার বাইরে যদি সংস্কৃতির দিকে তাকাই, ধরুন গান বাজনা, খাবার দাবার বা সামাজিক রীতিনীতি, কেমন সে জগৎটা? দেখুন, সিলেটি সংস্কৃতিটা কিন্তু বেশ সমৃদ্ধ আর বৈচিত্র্যময়। যেমন ধরুন, তাদের লোকসঙ্গীতের কথাই যদি বলি, হুম। ধামাইল গান বা বিয়ের গান, এগুলো খুব জনপ্রিয়। এর একটা নিজস্ব ধারা আছে। ও হ্যাঁ, ধামাইল গানের কথা শুনেছি। ঠিক। আবার খাবারের ক্ষেত্রেও দেখুন, অনেক নিজস্বতা আছে। আকনি পোলাওয়ের নাম হয়তো শুনে থাকবেন। হ্যাঁ, হ্যাঁ। বা ধরুন, শুটকি মাছের কত রকম পদ, এগুলো সিলেটি রান্নার একটা মানে অবিচ্ছেদ্য অংশ। এছাড়াও পোশাক আশাক, সামাজিক আচার অনুষ্ঠান, উৎসব, সবকিছুতেই তাদের নিজস্ব একটা ধরন আছে। এই সূত্রগুলোতে এর বেশ ভালো বিবরণ পাই আমরা। আচ্ছা, আর যদি একটু ইতিহাসের দিকে তাকাই, বিশেষ করে ১৯৪৭ সালের দেশভাগ, তখনকার গণভোট, এই বিষয়গুলো তো প্রায়ই আসে। হ্যাঁ, ওটা তো একটা খুব গুরুত্বপূর্ণ মাইলফলক। মানে ব্রিটিশ আমলে সিলেট জেলা তো ছিল আসাম প্রদেশের অংশ। রাইট। ১৯৪৭ সালে যখন ভারত ভাগ হল, তখন একটা গণভোট হয়েছিল সিলেটে। আর সেই গণভোটের মাধ্যমেই কিন্তু সিলেটের বেশিরভাগ মানুষ তখনকার পূর্ব পাকিস্তানের, মানে আজকের বাংলাদেশের সাথে যোগ দেওয়ার পক্ষে রায় দিয়েছিল। ওহ আচ্ছা, পুরো সিলেট নয়? না, করিমগঞ্জ মহকুমাটা ভারতেই থেকে গিয়েছিল। কিন্তু এই গণভোট আর তার ফলাফল দুটোই এই অঞ্চলের মানুষের রাজনৈতিক, সামাজিক পরিচয়ে একটা বড়সড় প্রভাব ফেলেছিল। বুঝলাম। আর এখনকার সময়ে যদি দেখি, সিলেটিরা তো পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছেন। এটাও তো তাদের পরিচয়ের একটা বিরাট অংশ হয়ে দাঁড়িয়েছে, তাই না? নিঃসন্দেহে সিলেটি প্রবাসীরা তো এখন বিশ্বজুড়ে। তবে যুক্তরাজ্যে মানে ইউকেতে তাদের উপস্থিতিটা বোধহয় সবচেয়ে বেশি। হ্যাঁ, লন্ডনের কথা তো খুব শোনা যায়। ঠিক। লন্ডন, বার্মিংহাম, ম্যানচেস্টার, এই শহরগুলোতে বিরাট সিলেটি কমিউনিটি আছে। শুধু ইউকে না, আমেরিকা, কানাডা, মধ্যপ্রাচ্য, সবখানেই তারা ছড়িয়ে পড়েছেন। আর মজার বিষয়টা কি জানেন? কি? এই যে বিপুল সংখ্যক মানুষ বিদেশে থাকছেন, তারা কিন্তু নিজেদের ভাষা, নিজেদের সংস্কৃতি, এগুলো ধরে রাখার চেষ্টা করছেন, চর্চা করছেন। আবার একই সাথে যে দেশে থাকছেন সেখানকার সংস্কৃতির সাথেও মানিয়ে নিচ্ছেন। এই যে দুটো সংস্কৃতির মধ্যে বসবাস, এটা তাদের অভিজ্ঞতা একটা নতুন মাত্রা যোগ করেছে। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে একটা স্বতন্ত্র টোনাল ভাষা, নিজস্ব লোকগান, খাবার, রীতিনীতিতে ভরা একটা সংস্কৃতি, আবার আসাম থেকেই গণভোটের মাধ্যমে পূর্ব পাকিস্তানে যোগ দেওয়ার মতো একটা ঐতিহাসিক বাঁক,
আর তার সাথে যোগ হচ্ছে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বিশাল এক প্রবাসী জনগোষ্ঠী। এই সব মিলিয়েই সিলেটিদের এই বিশেষ পরিচয়টা তৈরি হয়েছে। একদম ঠিক তাই। আর এখানেই কিন্তু একটা গভীর প্রশ্ন চলে আসে, যেটা এই সূত্রগুলো আমাদের ভাবায়, যে বিশ্বায়নের এই যুগে ভৌগোলিকভাবে এতটা দূরে দূরে ছড়িয়ে থেকেও আর প্রতিনিয়ত অন্য সংস্কৃতির সাথে মিশেও একটা জনগোষ্ঠী কিভাবে তাদের এতটা নিজস্ব ভাষিক আর সাংস্কৃতিক বৈশিষ্ট্য ধরে রাখে। শুধু ধরে রাখা না, সময়ের সাথে সাথে সেটা আবার বিকশিতও হচ্ছে। এটা কিন্তু সত্যি খুব ভাবনার বিষয়।